तू है तो दिल धड़कता है, तू है तो सांस आती है, तू ना तो घड़ घड़ नहीं लगता, तू है तो डर नहीं लगता, तू है तो गम नाते हैं, तू है तो मुस्कुराते हैं कि तेरे बिन सो नहीं सकते, किसी के हो नहीं सकते, तू है तो हाँ आ, आ, तू है तो গুড মর্নিং বন্ধুরা, বুধবারের একটা সুন্দর সকাল নিয়ে আমি হাজির হয়ে গেছি শ্রীপর্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গরিশা শ্রী। আর আজকের বুধবারের এই সকালে সকাল থেকে তো যেরকম গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, আমার ইনডোর প্ল্যান্টগুলোতে, হ্যাঁ, যেগুলোতে তোমার জলের প্রয়োজন ছিল, দেখে দেখে ভালো করে জল টল দিয়ে দিলাম। আর পড়ে রয়েছে অনেক কাজ, অনেক রকমই কাজ হবে, অনেক কিছুই বাকি রয়েছে। আস্তে আস্তে দেখতে থাকো তাহলে আজকের এই ব্লগ। আর আমার এই ভিডিও, আমার এই ব্লগ তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা নতুন সদস্য রয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আমার এই চ্যানেলের বেল আইকন প্রেস করে দেবে, তাহলে আমার নোটিফিকেশান চলে যাবে তোমাদের কাছে, ডেলি ব্লগের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তাহলে চলো, দেখো সকালবেলায় চলে এসেছি ছাদে। আর এই ছাদে এসে একটু গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, গাছগুলো পরিচর্যা করছি। আর আমাদের চার্লি যেমন জল দেখলে মাটিতে একদম দৌড়াদৌড়ি শুরু করে দেয়, মাটি ঘাটবে, এই ঘাটবে, ওর দুষ্টুমি ছাড়ছে না। তাহলে দেখতে থাকো আজকের এই ব্লগ। গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল থেকেই আকাশটা বেশ মেঘলা মেঘলা রয়েছে। সকালের মানে রোদ আছে, হালকা রোদ উঠছে, আবার মেঘলা হয়ে যাচ্ছে। তো ওয়েদারটা একটু ভালো, দুদিন ধরে যেরকম গরম পড়েছিল সেখান থেকে একটু ভালো, কেননা সেই পরিমাণ হাওয়াও দিচ্ছে। হ্যাঁ, তো হাওয়া দেওয়ার ফলে বেশ ভালো লাগছে। দেখো চারিদিকে বেশ সুন্দর, এই যে দেখো গাছের পাতাগুলো বেশ নড়ছে, সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমাদের তো বাড়িতে মেয়েটা কাজ করতে এসছে, আর আমাদের চার্লি এতক্ষণ খুব চেঁচাচ্ছিল, চেঁচিয়ে চেঁচিয়ে হাঁপিয়ে গেছে, দিয়ে এখন দেখো মাটি মাটি ঘেটে আবার জল টল ঘেটেছে, নোংরা একটা মুখ করে বসে রয়েছে চুপ করে, এখন মানে চেঁচিয়ে চেঁচিয়ে হাঁপিয়ে গেছে। আর আমি তো দেখলে একটু গাছগুলোতে জল টল দিয়ে দিলাম, সব গাছগুলো সব ঠিকই আছে। তবে আজকে ওই কাঠগোলাপেই খুব ফুল ফুটেছে, বাকি গাছগুলো মোটামুটি ফুল টুল এখনো হয়নি, তবে কুড়ি আছে। জবা ফুলে তো অনেকগুলো কুড়ি এসছে, এবার কবে ফুটবে সেটাই হচ্ছে অপেক্ষা। হলুদ জবা, অরেঞ্জ জবা অনেকগুলো কুড়ি এসছে, এবার দেখা যাক যে কবে ফোটে। তো সকাল সকাল গাছগুলো, ইনডোর গুলোতেও জল দিলাম, এইখানেও জল দিয়ে দিলাম। তো গাছে জল দেওয়ার কাজ আমার শেষ হয়ে গেল, এবার আস্তে আস্তে দিনের কাজগুলো শুরু করতে হবে। আজকেও সারাদিনে কাজ তো আছে। আর প্রথমে ভাবছি যে আজকে রান্না বান্না খুবই সিম্পল। হ্যাঁ, ওই কলমি শাক কিনে এনেছিলাম কালকে বাজার থেকে, তো কলমি শাক ভাজা আর মাছের ঝাল করে নেবো ভাবছি। তো ভাবছি রান্নার ব্যাপারটা আগে মিটিয়ে নিয়ে তারপরে টান টান করে পুজো টুজো দেবো।
এটাই প্ল্যানে রেখেছি, কারণ আজকে মেয়েটা অনেক তাড়াতাড়ি চলে এসেছে, 7:30 ঢুকে গেছে। ওর মা একটু অসুস্থ, সেই জন্য ও তাড়াতাড়ি কাজটা করে নিচ্ছে। তো যাই হোক, তাহলে চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আর আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা যদি কেউ নতুন ভিউয়ার্স হও, নতুন আমার চ্যানেল দেখো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কেননা তোমাদের সাবস্ক্রাইবটাও যেমন আমার দরকার, তেমনি লাইক কমেন্টটাও আমার খুব দরকার। তবেই আমার এই বঙ্গরিশাশ্রী চলবে। চলো তাহলে দেখতে থাকো। অনেকদিন ধরেই ভাবছি নখগুলোকে শেভ করব, কিন্তু করার হয়ে উঠছে না। মানে এমন হয়েছে পরিস্থিতি যে সংসারের চাপে আর নিজের জন্য সময় বার করে হয়ে ওঠে না। মানে তাও আমি চেষ্টা করি যাতে নিজের জন্য একটু সময় বার করতে পারি। আজকেও ইচ্ছা আছে যে একটু মুখে একটু পিলিং বা প্যাক করব। হ্যাঁ, মানে কিছুই করা হচ্ছে না, তো মুখ টুকগুলো যেন কেমন যেন ইয়ে হয়ে গেছে, মানে গায়ের রঙগুলো চেপে চেপে গেছে। হ্যাঁ, তারপরে এই ঘাম, এই গরমে কাজ করতে করতে হ্যাঁ যেন মুখটাও যেন কেমন হয়ে গেছে। আর কেমন একটা অদ্ভুত গরম এখন, সেই ড্রাই করে দেয় স্কিনটা। তাই দেখো নেল কাটার নিয়ে এসছি ওপরে। আমি যে এই টাইম তো পাই না কাজে কর্মে, তা ছাদে উঠে জল টল দেওয়ার পর বসে থাকি বেশ কিছুক্ষণ। তো সেই টাইমেই নেল কাটা নিয়েছি, আর নখগুলো দেখো শেপ করে নিয়েছি সুন্দর করে। তো ভাবছি আজকে একটু নেল পালিশও করবো। আর দেখো আকাশটা কি সুন্দর একটা মেঘলা মেঘলা ভাব এসছে। এই যে একটা মানে মেঘও করেছে, অথচ একটা হালকা রোদও এসছে। দেখো মেঘও করেছে, হালকা রোদও এসছে, ভালোই ওয়েদারটা রয়েছে। আর আমাদের চারদিকে দেখো কিরম নোংরা পচা হয়ে বসে রয়েছে। সারা জায়গায় আমি যতগুলো টবে জল দিই, সেই ততগুলো টবে গিয়ে গিয়ে থাবা মারবে, নিজের পা নোংরা করবে, নিজের মুখ নোংরা করবে, মাটি ঘাটবে। এই হলো ওর কাজ। দেখেছো কেরম বুঝলো যে ওর নামে বলা হচ্ছে? তাকাচ্ছে আবার। দুষ্টু দি গ্রেট, ওর নামে কিছু বলা হলেও বুঝে যায় যে ওর নামে বলা হচ্ছে। দেখো বন্ধুরা, ঠিক যেটা ভেবেছিলাম ওটাই হয়েছে। ব্যাঙের ছাতা, মানে মাশরুমের মতনই মনে হচ্ছে। ব্যাঙের ছাতা তো নয়, ব্যাঙের ছাতা আলাদা রকম দেখতে হয়, এটা মাশরুমেই উঠেছে। সে আমি তো দেখে অবাক হয়ে গেছি যে গাছের মধ্যে কি করে মাশরুম ওঠে। উঠে গেছে, যাই হোক দেখতে কিন্তু হেভি লাগছে। দেখো তোমরা, দেখো বন্ধুরা, মাকে দিয়ে দিলাম কাঁঠাল মুড়ি। মা কাঁঠাল দিয়ে মুড়ি খাচ্ছে ব্রেকফাস্টে। আর সেদিন কি এমনি আমার মা হসপিটালে, মাসি ছিল, এবার মাসি তো প্যারালাইসিস, এবার আমাকে ধুতে হচ্ছিল, সে নিয়ে আমি সমস্যায় পড়ে গেছিলাম। না 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 দিদি, আর হবে না সমস্যা। একদম ফ্রেশ ভাবে আমার মা নেই, তাড়াহুড়ো করবো না। আর লেট হবে না, কি আছে? তুই কটা শাক খাবি রে ছাগল? এ ছাগল, তুই কটা শাক খাবি? দেখো কলমি শাক নিয়ে চলে গেছে, সে শাক খাবে। দেখেছো কি বাঁদর? দেখো ছাগল, তো এটা আমার ছাগল। আর মাকে এখানে কলমি শাক ভাজতে দিয়েছি, মা কলমি শাকগুলো বেছে নিচ্ছে। আর আমি ততক্ষণে আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিই। এই দেখো এসে গেছে, দেখছো আর একটা নেওয়ার জন্য এসে গেছে। ওই দেখো কি দুষ্টামি করে যখন মা শাক কুটতে বসে। দেখো মাছগুলো এনে এখানে রেখেছি, ধোয়া হবে, মা ধুয়ে নেবে। আমি একটু এখানে ইনস্ট্যান্ট পাস্তা বানিয়ে নিচ্ছি। এই দেখো একটু ট্যাংরা মাছ নিয়ে নিচ্ছি। বেশ ডিম ভরা ট্যাংরা নিয়ে এসেছিল, তাই আর লোভ সামলাতে পারলাম না, তাই ট্যাংরা মাছ নিয়ে নিলাম। টালি
এদিকে মা মাছগুলো একটু ধুয়ে নিচ্ছে, কেননা ধুয়ে টুয়ে পরিষ্কার করে কন্টেনারে ভরে রেখে দেব। কেননা আজকে তো মাছ, আমাদের কাতলা মাছ খাওয়া হবে। আজকে এইসব মাছ খাবো না, কাতলা মাছগুলো রয়েছে ওইগুলোই করে আজকে খাওয়া হবে। চলে এলাম শাক ভাজা করতে। প্রথমে রসুন আর লঙ্কাটা ভেজে নিচ্ছি, তারপর কলমি শাকটা ভেজে নেব। আর রেডি হয়ে গেল আমার শাক ভাজা। ওদিকে আমি তো রান্নাটা সারছি, তাই মা গোপুর পুজোটা দিয়ে দিচ্ছে। মা আজকে ওপরের পুজো গোপুর পুজো দুটোই করে নিচ্ছে, যেহেতু আমার রান্না বান্নাগুলো রয়েছে, অনেকটা দেরি হয়ে যাবে না হলে, সেই জন্য পুজোগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। বানিয়ে নিলাম কাতলা মাছের বেগুন দিয়ে ঝোল।
বন্ধুরা, চান টান করে চলে এসছি, সব কাজ তো কমপ্লিট। আজকে মা যেহেতু পুজো দিয়ে দিয়েছে, অনেকটা বড় কাজ আমার হয়ে যায় পুজোটা দেওয়া হয়ে গেলে, তো সেই জন্য মা পুজোটা দিয়ে দিয়েছে বলে আমি নিশ্চিন্তে আস্তে আস্তে রান্না বান্না সেরে গ্যাসের জায়গা মুছে বাসন টাসন মেজে চান করলাম, করে এই খেতে বসলাম। মাকে ইনসুলিন দিলাম, ওষুধ দিলাম, দিয়ে এই খেতে বসলাম। আজকে তো শাক ভাজা প্রথমে খাচ্ছি, শাক ভাজা করেছিলাম, কলমি শাক ভাজা। কলমি শাক ভাজা এমনি ভালো লাগে, এটা বেগুন টেগুন কিছু দিতে পারেনি, এমনি টেস্ট লাগে। রসুন পেয়েছো মা শাকের মধ্যে? আরেকজনকে দেখো আমার পিছনে, খাবার দিয়েছি, চিকেন ভাত মেখে দিয়েছি, সে শুয়ে রয়েছে। এতক্ষণ ঘুমাচ্ছিল, আমি কাজ করছিলাম, ঘুমাচ্ছিল। ওর ঘুম থেকে উঠে ওর যত আলসামো লাগে, মোটে খাবে না। আমার খাওয়া শেষ হবে, তারপর আমি ওকে খাওয়াবো। সেও অনেক নকশা করে কাতলা মাছ রান্না করতে গিয়ে দেখছি যে কাতলা মাছের দুটো পেটি এক্সট্রা রয়েছে, তো আবার ওটাকে রেখে দেবো, ওই জন্য মাছ দুটোকে ভেজে নিলাম, সাথে একটু রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নিলাম। মাছ ভাজাটা হেভি লাগছে। মাছ ভাজাটা মা বলছে কি কি রান্না করেছিস বললি না? শাক ভাজা করেছি, মাছ ভাজা করলাম, মাছের তেল করেছি, জ্যান্ত মাছ কিনেছি আজকে, রুই মাছের চারা রুই মাছ, সেই রুই মাছের তেল রান্না করেছি, আর কাতলা মাছের বেগুন দিয়ে ঝোল করেছি। খেয়ে নাও মা, চার্লি, ও শোনা, খেয়ে নাও, খেয়ে নাও তো, গুড গার্ল তুমি। চার্লি তো গুড গার্ল, চার্লি গুড গার্ল না? মনে হচ্ছিল মাছ ভাজাটা দিয়েই খেয়ে নি সব। মাছের তেলটা খাবি মনে হয়, বুঝলে? যদি কাতলা মাছ ভাত খেলে আমার এটা বেশ ভালো। এবার মাছের তেল খাচ্ছি, জ্যান্ত মাছের তেলের টেস্টই আলাদা হয়। মরা মাছের তেল খাবে একটা হালকা একটা গন্ধ ছাড়ে, কিন্তু জ্যান্ত মাছের তেলের টেস্টই আলাদা। আজকের ভিডিওটা কখন ছিল? আর মাছটা একবারে নিয়েছে। আমি দিয়ে গেল
রান্না করলে মা দেখ তুমি বড় খেয়েছো, আপনি একটা বড় খেয়েছো। হ্যাঁ নিজে ভেবেছিলাম মাছের ঝোলটা গন্ধরাজ লেবু দিয়ে খাবো। হচ্ছে শান্তি আমি তো একটু মাছ দিলে না, এতটা মাছ খেতে পারবো না। বাটি তুলে দিয়েছো, বাটি নামাও, খাবে কি করে? নিয়ে নিয়েছে পানি একটা কাক এলো, বারবার এসে জানলার এখানে বসছে, তো ওকে একটু মাছ দিলাম, নিয়ে নিল। কে কোন রূপে আসে? দেখতে দেখতে বিকেল হয়ে গেল বন্ধুরা। আর দেখো, ঘুম থেকে আমি তো উঠে পড়েছি, কিন্তু আমার পুচকুটা এখনো ঘুমোচ্ছে। আর তার ঘুমানোর স্টাইল দেখলে তোমরা হাসতে হাসতে কুটোপুটি খাবে। দেখো কিরম ঠ্যাং চড়িয়ে ঘুমায়। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর আমাদের ইচ্ছা হলো একটু পাঁপড় ভাজা খাওয়ার, তাই আর দেরি করলাম না, কয়েকটা পাঁপড় ভেজে নিলাম। তাহলে বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের সন্ধেবেলায় পাঁপড় ভাজা খেয়েই বেশ ভালোভাবে দিনটা কাটিয়ে দেব। আর চলো, আগামী দিন দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে, আমার ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।